এশার নামাজের পরে যে দোয়া পড়লে গায়েবী ভাবে রিজিক লাভ হবে। বর্তমানে আমাদের ভিতরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেকে রিজিকের টেনশন করে। মনে রাখবেন, রিজিক কিন্তু একমাত্র আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন, 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার ভিতরে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন না। অর্থাৎ রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ তাআলাই করেন। এজন্য রিজিক একমাত্র আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। আমি যে দোয়াটির কথা বলবো সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় সাহাবায়ে কেরামদেরকে কিছু আমল শিক্ষা দিতেন। ভালো করে শুনেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং বেশি মহব্বত করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, দেখো আমাদের বাসায় কোনো খাবার নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বকরি এসেছে হাদিয়া, তুমি যদি তোমার বাবার কাছে যাও তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যদি একটা বকরি দেন তাহলে আমাদের কিছু খাবার হয়ে যাবে। আমার মুসলমান বন্ধুগণ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে চলে গেলেন। গিয়ে নবীজির কাছে বললেন, বাবার কাছে গিয়ে বললেন যে, বাবা আপনার কাছে কিছু বকরি এসেছে, এই বকরি যদি আমাকে একটা দিতেন তাহলে বাসায় নিয়ে যেতাম, আপনার নাতি আছে তাদেরকে আমি খাবার খাওয়াতে পারতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে একটা বকরি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিতে পারতেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরি দিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা আমি তোমাকে বকরি নয় একটা আমল শিক্ষা দিতে চাই, যদি তুমি আমলটা করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে কিন্তু বকরি দিতে পারতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কিন্তু তিনি বকরি দিলেন না, একটা আমল শিক্ষা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা এই দোয়াটা তুমি প্রতিদিন এশার নামাজের পর পড়বে। আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। খুবই ছোট্ট একটা দোয়া, চমৎকার একটি দোয়া, একেবারে সহজ একটি দোয়া। এই দোয়াটা যদি আমরা পাঠ করতে পারি তাহলেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। এদিকে কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সন্তান যেই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন তারা কিন্তু খাবারের আয়োজন নিয়ে ব্যস্ত। তারা সবকিছু নিয়ে ব্যস্ত যে কিভাবে বকরিটাকে জবাই করা হবে, কিভাবে খাওয়ার আয়োজন করা হবে। যখন তিনি খালি হাতে আসলেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা সেই বকরি কি সব শেষ হয়ে গিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তোমাকে দেয় নাই? বলেছেন যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন যে এই বকরি নয় একটা আমল শিক্ষা দিয়েছেন, এই আমলটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিকই বলেছো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই দোয়ার আমরা আমল করব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। ঠিক তদ্রূপভাবে আমরাও যদি সেই দোয়াটা এখন করতে পারি তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আসুন আমরা গায়েবী ভাবে আল্লাহর পক্ষ থেকে যদি রিজিকের ব্যবস্থা পেতে পারি তাহলেই কিন্তু আমরা সঠিক পথে চলতে পারবো এবং এই আমলটি অবশ্যই করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।